আসসালামু আলাইকুম। আমি একজন সৌদি প্রবাসী। আমি সৌদি আরবের জেদ্দা শহরে থাকি। একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করি। তো যদিও বাইরে থাকি, দেশের মানুষের সোশ্যাল মিডিয়ার কারণে দেশের মানুষের আকর্ষণ, দেশের মানুষের ক্ষোভ সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি। তো দেশের মানুষকে একটা কথাই বলার আমার, আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনারা যেভাবে কোকা কোলা পণ্যের বয়কট করতেছেন এবং আলোচনা সমালোচনা যাই করতেছেন, একটা কথা মনে রাখবেন যে এটা এই টাকাটা থেকে অস্ত্র কিনে ফিলিস্তিনিদের মারা হয়। যারা কোকা-কোলা পণ্য বয়কট করছেন তাদের একদম মনের গভীর থেকে শ্রদ্ধা জানাই। আপনাদের এই কাজটা খুব ভালো লাগছে। আমরা যারা প্রবাসী আছি, রেমিটেন্স পাঠাই দেশে, আপনাদের কাছ থেকে এতটুকু আশা করি যে আপনারা খারাপ কাজে সমর্থন করবেন না কখনো। কিছুদিন আগে ইব্রাহিম রাইসি মারা গিয়েছে, আপনারা অনেকে শোক প্রকাশ করছেন। যদি ফিলিস্তিনের বর্ডারটা বাংলাদেশের পাশাপাশি হইতো, যেমন আমাদের মায়ানমার আর বাংলাদেশ বর্ডার, এরকম যদি ফিলিস্তিন বর্ডার হইতো, আমার মনে হয় যে মোল্লা মৌলবী তো যারা টুপি পরা তারা তো যাইতোই, যুবক যারা আছে যারা একটু চলতে পারে হয়তো তারাও একটা লাঠি নিয়ে যাইতো। আমার দেশের মানুষের প্রতি এতটুকু বিশ্বাস আছে। যাই হোক, কাজল আরফিন ওমি যিনি স্পন্সর করছে কোকা কোলা, আপনারা বয়কট করবেন। যে কয়েকদিন আগে বয়কট করছেন, যে কয়েকদিন আগে কিনছেন, সেও যেন না কিনে, না যে কিনতেছেন দয়া করে কিনবেন না। কোকাকোলাটা একদম বয়কট করে দেন। আমাদের বাংলাদেশ থেকে ফিলিস্তিন বাসীকে সাপোর্ট করার মতো একটা জিনিসে আছে। আর একটা কথা বলার, যে আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি সব সময়। যদিও পরিবারের জন্য কাজ করি, দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে, যদিও দূরে থাকি তারপরও দেশের প্রতি আমাদের টান থাকবে সারা জীবন। আর আপনাদের বয়কটের এই কাজটা খুব ভালো লাগছে। দেখি সোশ্যাল মিডিয়াতে খুব চলছে ঝড় একটা, যে আপনারা কোকা-কোলা পণ্য বয়কট করছেন। আবার যেখানে স্পন্সর্ড হয় সেই কন্টেন্টটা, সেই ভিডিও, সেই গানটা, সেই সিনেমাটা আপনারা বয়কট করছেন, অনেক ভালো লাগছে। যদিও সরাসরি কিছু করতে না পারে ফিলিস্তিনের জন্য, তবে কোকাকোলাটা দয়া করে কিনবেন না। কোকাকোলা পণ্যটা একদম বয়কট করে দেন। আর আমরা যারা প্রবাসী আছি, আপনাদের জন্য কাজ করতেছি, ফ্যামিলির জন্য কাজ করতেছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি। আর বলার মতো কিছু নাই, আপনারা যা করছেন খুব ভালো লাগছে, একদম এক কথায় ভালো লাগছে। আপনারা কোকাকোলা যারা কিনতেছেন, কিনতে মন চাচ্ছে বা কেনার প্ল্যানিং চলছে, তারপরে ঈদের মধ্যে ঠান্ডা হিসেবে কোকাকোলাটা ভালো, ঠিক আছে, মানি। কিন্তু যেখানে আমাদের মুসলমান ভাইয়ের রক্ত ঝরানো হয়, যে পণ্য কিনলে ওইখান থেকে আমাদের মুসলমানের ক্ষতি হয়, দয়া করে সে পণ্যটা কিনবেন না। আর আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছি, বাবা মা ছেড়ে দূরে থাকি। হয়তো অনেক প্রবাসী আছে তাদের বাবা মা দেখতে পারে না, দোয়া করবেন কেউ যেন প্রবাস থেকে বাবা মা সন্তান হারা না হয়।